नमस्कार बंधुरा पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी एकदम स्पंजेर मतो सफ्ट बनाना केक बानिये देखाबो बाड़ीतेई खूब सहजे। बाच्चा थेके बड़ो जे केउ एई केकटा खेते पारेन। तो बंधुरा चलुन आज आमी केक बानाच्छि। आज आमी बानाबो बनाना केक। तार जोन्नो जे उपकरण नियेछि बोले दिई। एखाने 1 कप मयदा नियेछि, मयदाटा खूब भालोभाबे चेले रेखेछि। दुटो कला नियेछि, गोल गोल करे टुकरो करे नियेछि। हाफ कप चीनी, हाफ कप रिफाइन ऑयल, दूध नियेछि छोटो कपेर 1 कप, प्रयोजन होले व्यवहार करब। किछुटा ड्राई फ्रुट्स नियेछि, काजू, किशमिश, पेस्ता और आमंड कुचि करे रेखेछि 1 टीस्पुन करे। एखाने बेकिंग पाउडार नियेछि हाफ टीस्पुन, बेकिंग सोडा 1/4 टीस्पुन और भ্যানিলা एसेंस नियेछि 1 टीस्पुन। प्रथमे आमी जे जायगाय बाटिटाते केक बानाबो बाटिटाके आगे रेडी करे नेब। आमी एखाने एकटा स्टीलेर गोल मतो बाटी नियेछि। एर मध्य प्रथमे तेल निये तेल ब्राश करे दिচ্ছি बाटिर चारपाशे। और तेल ब्राश करार पर एकटा गोल पेपर केटे रेखेछि आमी। आपनारा चाइले बाटार पेपर यूज करते पारेन। आमी एखाने खातार पेपर केटे नियेछि बाटिर मापे। एबार कागजटार ओपरेও तेल निये ब्राश करे निलाम। एबार एर मध्य दिए दिচ্ছি गुঁড়ো मयदा, भालोभाबे बाटिर चारपाशे লাগিয়ে নিচ্ছি। बाटिर गाয়েও লাগিয়ে নিতে হবে। তারপর তেলটা মাখিয়ে নেওয়ার পর এই যে এক্সট্রা ময়দাটা একটু ঝেড়ে নেব। এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি কলার টুকরো। বাটিটা রেডি করে নেওয়ার পর আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম কলার টুকরো, চিনি আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। सब किछु एक साथे खूब भालोभाबे ब्लेंड करे निচ্ছি। ब्लेंड करे नेওয়ার पर आमी एकटा बोल निये निয়েছি। बोलेर मध्य दिए दिচ্ছি आमी कला, चीनी और तेल दिए ब्लेंड करा जिनिसटा। एबार एर मध्य दूध दिए दिচ্ছি सामान्य परिमाणे, भालोभाबे मिशिয়ে নিচ্ছি। और अल्प अल्प करे मयदा दिए मिशिয়ে নিতে থাকবো। केकटा सफ्ट बानानोर जोन्नो, एकदम स्पंजेर मतो सफ्ट बानानोर जोन्नो হুইস্ক दिए खूब भालोभाबे एकटाना नाड़ाचाड़ा करे मिशिয়ে निते होबे। आमी अल्प अल्प करे मयदा दिए प्रथमे मिशिয়ে निচ্ছি, तारपर एकटाना एटाके खूब भालोभाबे नाड़ाचाड़ा करे मिशिয়ে निচ্ছি। 7 থেকে 8 मिनट एकटाना आमी एटा अनबरत नाड़ाचाड़ा करे निয়েছি যাতে এটা खूब सफ्ट হয়। এটা खूब घन বা পাতলা হয়নি। এবার বেকিং সোডা আর বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিয়েই আমি কেকটা বসিয়ে নেব, কারণ এটা মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না। তাই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে পরিমাণ দুধ নিয়েছিলাম ছোট কাপের 1 কাপ, পুরো দুধটাই এর মধ্যে মিশিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে মেশানোর সময়। এখন বেকিং সোডা আর বেকিং পাউডার খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার কেক বসানোর জায়গায় আমি বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ডেকোরেশন করে নেব। তো এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই বাটিটাতেই আমি কেকটা বসাবো। কেকের বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি এভাবে একটু ঠুকে ঠুকে এটাকে সমান সমান করে নিচ্ছি যাতে বাটির চারপাশে কোথাও কোনো ফাঁকা না থাকে। এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি উপর থেকে সাজিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। समस्त ड्राई फ्रुट्स छड़िए एक साथे मिशिए निচ্ছি। আপনারা ঠিক আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। এবার আমি সাজিয়ে নেওয়ার পর কেকটা বসিয়ে নেব। এখন কেকটা বসানোর জন্য গ্যাস অন করে ওভেনে একটা বড় সাইজের ডেচকি বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে নুনটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। নুনটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে বসিয়ে দিলাম একটা খাবার রাখার স্ট্যান্ড আর খুব ভালো করে নুনটা গরম করে নিচ্ছি। হাই হিটে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের বাটিটাকে বসিয়ে নিচ্ছি। কেকের বাটিটা বসিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর ঢাকনার এই হোলটার মধ্যে একটা কাগজ এভাবে দিয়ে দিচ্ছি যাতে ভেতরের বাষ্প বাইরে না আসতে পারে। এখন
45 থেকে 50 মিনিট লো ফ্লেমে রেখে আমি এটা এভাবেই রাখছি। 50 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি কেকটা রান্না করার সময় 20 মিনিট পর একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম। এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটাকে কেকের মধ্যে এভাবে দিলাম। দেখুন ছুরির গায়ে কিছু লাগেনি, মানে বুঝতে হবে কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কেকের বাটিটাকে নামিয়ে কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বাটির চারপাশে, কেকের চারপাশ দিয়ে এভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে কেকটা বার করে নিতে সুবিধা হয়। বাড়িতেই খুব সহজে কেক বানিয়ে নেওয়া যায়, বাচ্চা বা বড় যে কেউ কেক খেতে পছন্দ করেন। আমি ঢাকনাটা দিয়ে কেকটা এভাবে বসিয়ে নেওয়ার জন্য একটু ঠোকা দিয়ে দিচ্ছি বাটির ওপরে। এখন কেকটা খুব ভালোভাবে খুব সহজেই বেরিয়ে এসেছে। আমি বসিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়েছি। কেকটা একদম রেডি হয়ে গেছে। এটা যেমনই সফট হয়েছে তেমনই সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি। তো আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।